আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি হাতে মাখা মাছের রেসিপি শেয়ার করব। এটা যে খেতে কতটা মজার হয় না খেলে বোঝা যাবে না। মাছ তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে করা যায়, তবে আমি এই রান্নাটা রুই মাছ দিয়ে করেছি। মাছগুলোকে রান্নার জন্য আমি সরাসরি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, কারণ এই রান্নাতে ঝালের পরিমাণটা বেশি হলেই খেতে ভালো লাগে। দিয়ে দেবো 3-4টার মতো চেরা কাঁচামরিচ, আর দিয়ে দেবো বেশ খানিকটা সরিষার তেল। এই রান্নাতে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় খেতে। দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ বাটা, 1 চামচের মতো আদা বাটা, আর 2-3টার মতো কেটে রাখা টমেটো। টমেটো একটু মোটা মোটা করে কেটেছি, যাতে রান্নার পরে একেবারে গলে না যায়। এবার খুব ভালো করে মেখে নেব। এই কাজটাই কিন্তু আসল, যত ভালো করে মাখানো যাবে রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো হবে। মেখে নেওয়া হয়ে গেছে, এটা সরাসরি রান্না করা যেতে পারে, তবে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে মাছের মধ্যে সমস্ত মশলাটা ভালো করে ঢুকতে পারে। 10 মিনিট পর চুলাটা অন করে হালকা আঁচে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব। চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে মাছটা রান্না করব। স্বাদের একটু ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। মাছগুলোকে খুব আলতোভাবে উল্টে পাল্টে দেব, যাতে ভেঙে না যায়। খুবই সহজ একটি রান্না, কোনো ঝামেলা নেই। মাছগুলোকে হালকা আছে বেশ কিছুক্ষণ রান্না করতে থাকবো। এই রান্নাতে কোনো রকম মাছ ভাজাভাজির ঝামেলাও নেই, আবার অতিরিক্ত বাসনপত্রেরও প্রয়োজন নেই। একটা পাত্রেই আপনার রান্নাটা কমপ্লিট হবে। হাতে মাখা মাছের এই রেসিপিটা বাংলাদেশের জনপ্রিয় একটা রেসিপি। এই রান্নাটা যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই মজার হয়। আবারও হালকা আছে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে মাছগুলোকে আরও একটু উল্টে পাল্টে দেব। এভাবে হালকা আছে উল্টে পাল্টে মাছগুলোকে রান্না করতে করতে মাছগুলোও সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে, আর এর ঝোলটাও কালার চেঞ্জ হয়ে উপর থেকে একটু তেল ভেসে উঠবে। বেশ কয়েকবারে আমি এভাবে ঢাকা দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে রান্না করে নেব। এটা খেতে যে এতটাই ভালো লাগে, একবার হলেও আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। খুব সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার বের হয়েছে। রান্না একদম কমপ্লিট। গ্যাসের চুলাটা বন্ধ করে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল বাংলাদেশের বিখ্যাত হাতে মাখা মাছের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।